নমস্কার। উত্তরপ্রদেশে ডাক্তারি পড়ার কথা ভাবছেন, মানে এমবিবিএস বা আয়ুষ কোর্সগুলোর সুযোগ তো অনেক ওখানে। হ্যাঁ, সুযোগ প্রচুর। কিন্তু এই ভর্তির প্রক্রিয়াটা মানে অ্যাডমিশন প্রসেস বেশ প্যাঁচানো মনে হয় অনেকের কাছে। একটু জটিল তো বটেই। আজ আমরা সেটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করব, তাই না? একদম। আমাদের কাছে যেসব তথ্য আছে, মানে সরকারি নোটিশ, কলেজের ফি কাঠামো, এসব ঘেঁটে একটা পরিষ্কার ছবি দেওয়ার চেষ্টা করব। দারুণ। ফোকাসটা থাকবে মূলত এমবিবিএস আর আয়ুষ কোর্সে কিভাবে ভর্তি হওয়া যায়, কি রকম খরচাপাতি আর অন্যান্য জরুরি তথ্য নিয়ে। তাহলে এমবিবিএস দিয়েই শুরু করা যাক। প্রথম শর্তটা কি, মানে যোগ্যতা কি লাগে? দেখুন, যোগ্যতাটা মোটামুটি একই রকম সব জায়গায়। সায়েন্সে 10+2 পাশ করতে হবে। মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি, আর সাথে ইংলিশ। জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য অন্তত 50% নম্বর লাগবে। আচ্ছা, আর রিজার্ভড ক্যাটেগরির জন্য? আর একটা কথা শুনছিলাম, উত্তরপ্রদেশ নাকি প্রাইভেট কলেজের জন্য ওপেন স্টেট। এটা মানে কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। নিট স্কোরের উপর ভিত্তি করেই তো ভর্তিটা হয়। হুম। কাউন্সেলিংয়ের পুরো ব্যাপারটা দেখে ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, মানে ডিএমইটি, বা ডিরেক্টরেট জেনারেল অফ মেডিকেল এডুকেশন, ডিজিএমই, উত্তরপ্রদেশ। আচ্ছা। পুরো প্রসেসটাই অনলাইন। ওদের ওয়েবসাইট আছে upneet.gov.in, এখানেই সব করতে হয়। আর ওই ওপেন স্টেটের ব্যাপারটা? হ্যাঁ, বেসরকারি এমবিবিএস সিটের জন্য উত্তরপ্রদেশ একটা ওপেন স্টেট, মানে অন্য রাজ্যের ছাত্রছাত্রীরাও এখানকার প্রাইভেট কলেজগুলোর জন্য আবেদন করতে পারে। এই জন্যই পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্য থেকে অনেক পড়ুয়া এখানে আসে। ও আচ্ছা, তার মানে অনলাইন রেজিস্ট্রেশন দিয়ে শুরু। পুরো ধাপগুলো যদি একটু পরপর বলেন। হ্যাঁ, প্রথমে অনলাইনে রেজিস্টার করতে হবে, তারপর একটা সিকিউরিটি ফি জমা দিতে হয়। সেটা কত? সরকারি কলেজের জন্য হলে 30,000 টাকা, কিন্তু বেসরকারি মেডিকেল কলেজের জন্য হলে অঙ্কটা বেশ বড়, প্রায় 2 লাখ টাকা। 2 লাখ? হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপর নিট র্যাঙ্কের ভিত্তিতে রাজ্যের একটা মেরিট লিস্ট বেরোয়, ধরুন জুলাইয়ের শেষের দিকে। মেরিট লিস্ট বেরোনোর পর তো আসল কাজ শুরু, কলেজ পছন্দ করা। ঠিক। এই চয়েস ফিলিং আর সিট অ্যালটমেন্ট, মানে আসন বরাদ্দ, এই দুটো ধাপ খুব গুরুত্বপূর্ণ। হুম। সাধারণত জুলাইয়ের শেষ দিক থেকে অগস্টের প্রথম সপ্তাহের মধ্যে এই অনলাইন চয়েস ফিলিং চলে। তারপর রেজাল্ট বেরোয়, মানে কে কোন কলেজ পেল। পাওয়ার পর? আসন পাওয়ার পর নির্দিষ্ট রিপোর্টিং সেন্টারে গিয়ে সব ডকুমেন্ট ভেরিফাই করাতে হয়, আর কলেজে গিয়ে ভর্তিটা কনফার্ম করতে হয়। এর জন্য সাধারণত অগস্টের মাঝামাঝি পর্যন্ত সময় দেওয়া হয়। আচ্ছা, এখানে কি ওই ফ্রিজ বা ফ্লোটের মতো অপশন থাকে? হ্যাঁ, থাকে তো। আপনি যে আসনটা পেয়েছেন সেটা যদি পছন্দ হয় তাহলে ফ্রিজ করে নিলেন, মানে ভর্তি হয়ে গেলেন। আর পছন্দ না হলে? পছন্দ না হলে বা আরও ভালো কলেজের জন্য পরের রাউন্ডে যেতে চাইলে ফ্লোট অপশন বেছে নিতে পারেন। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, একটা খবর বেশ শোনা যাচ্ছে যে উত্তরপ্রদেশে মেডিসিনের সিট নাকি অনেক বেড়েছে। হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট খবর। গত কয়েক বছরে আসন সংখ্যা দারুণভাবে বেড়েছে। মানে 2020-21 যেখানে 7,428টা মতো ছিল, সেখানে 2024-25 সেশনে বেড়ে হয়েছে 12,325। বাহ, বিরাট বৃদ্ধি তো। সরকারি আর বেসরকারি মিলে কেমন ভাগাভাগি? মোটামুটি সরকারি কলেজে আসন আছে প্রায় 1,670টা, আর বেসরকারি কলেজে প্রায় 3,330টা। কিছু নামী কলেজের নাম যদি বলেন। সরকারিগুলোর মধ্যে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি, মানে কেজিএমইউ লখনৌ, বা ডক্টর রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, RMLIMS, লখনৌ, এগুলো তো খুবই বিখ্যাত। বেসরকারি ভালো কলেজও অনেক আছে। আসন বাড়া মানে তো সুযোগও বাড়া, কিন্তু খরচের দিকটা? সরকারি আর বেসরকারি কলেজের ফিতে তো বিশাল তফাৎ হওয়ার কথা, তাই না? অবশ্যই, আকাশ পাতাল তফাত। সরকারি কলেজে বার্ষিক টিউশন ফি হয়তো 30,000 থেকে 60,000 টাকার মধ্যে। এটা তো আয়ত্তের মধ্যে। কিন্তু বেসরকারি কলেজে গেলেই গল্পটা পুরো অন্যরকম। বছরের টিউশন ফি 10 লক্ষ থেকে 15 লক্ষ বা তারও বেশি হতে পারে, জাপ্রস্ত। কি বলছেন? 10-15 লাখ শুধু টিউশন ফি? হ্যাঁ, যেমন ধরুন গ্রেটার নয়ডা স্কুল অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ, ওখানে ফি প্রায় 15.23 লক্ষ টাকা। ঠিক হয়েছে, এর সাথে আবার হোস্টেল আর মেসের খরচ আছে। সেটাও তো কম হওয়ার কথা নয়। না,
বছরে আরও প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা ধরতে হবে। এসি না নন এসি রুম তার উপর নির্ভর করে। তার মানে বছরে প্রায় 18-20 লাখ টাকা? হ্যাঁ, সেরকমই দাঁড়াচ্ছে। আর সরকারি কলেজে আবার বন্ডের ব্যাপার আছে। কোর্স শেষ করার পর সাধারণত 2 বছর রাজ্যের গ্রামীণ এলাকায় চাকরি করতে হয়, না করলে একটা ফাইন দিতে হয়। এই বিপুল খরচের জন্যই কি বেসরকারি কলেজে কিছু সিট খালি থেকে যায়, এরকম শোনা যায়? দেখুন, এটা একটা বড় কারণ তো বটেই। পরিকাঠামো আছে, কলেজ আছে, কিন্তু এত টাকা দিয়ে পড়ার সামর্থ্য তো সবার থাকে না। ফলে কিছু যোগ্য ছাত্রছাত্রীর সুযোগ পেলেও ভর্তি হতে পারে না, আর তাই কিছু আসন খালিও থেকে যায়। বোঝা গেল। সংরক্ষণ নীতিটাও তো নিশ্চয়ই এখানে প্রযোজ্য। হ্যাঁ, অবশ্যই। এসসি কোটা 21%, এসটি 2%, ওবিসি 27%, এছাড়া শারীরিক প্রতিবন্ধীদের জন্য 5%, এনসিসি 1%, মহিলাদের জন্য 20% আর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 2% সংরক্ষণ আছে। আচ্ছা, এবার একটু এমবিবিএস ছেড়ে আয়ুষ কোর্সগুলোর দিকে আসি। মানে বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস, এগুলোর ভর্তি প্রক্রিয়া কি একই রকম? যোগ্যতাটা মোটামুটি একই, মানে নিট পাশ করতেই হবে, 10+2 সায়েন্স নিয়ে, বয়সও 17 বছর। কিন্তু কাউন্সেলিং? কাউন্সেলিংয়ের জন্য ওয়েবসাইটটা আলাদা। এটা হলো upayushcounseling.upsdc.gov.in। এখান থেকেই আয়ুর্বেদ, বিএএমএস, হোমিওপ্যাথি, বিএইচএমএস আর ইউনানি কোর্সের ভর্তিটা হয়। এগুলোর খরচ কেমন? এমবিবিএসের মতো আকাশছোঁয়া নিশ্চয়ই নয়। না না, তুলনামূলকভাবে অনেকটাই কম। সরকারি বিএমএস কলেজে বার্ষিক ফি হয়তো 1020 টাকা, বেসরকারিতে একটু বেশি, ধরুন বছরে 2.5 লাখ বা তার বেশি। আর বিএমএইচএস বা বিইউএমএস? সরকারি বিএমইজিএস কলেজে হয়তো 25,000 টাকার মতো। আর যেমন ধরুন আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে বিইউএমএস কোর্সের ফি বছরে প্রায় 70,000 টাকা। আচ্ছা, তার মানে এই কোর্সগুলো বেশ জনপ্রিয় হওয়ার কথা। হ্যাঁ, অনেকেই এদিকে আগ্রহী হচ্ছেন এখন। ভর্তি প্রক্রিয়া, খরচ এসব তো গেল। কলেজের ভেতরের পরিবেশ, পড়াশোনার অভিজ্ঞতা, সে বিষয়ে কিছু জানতে পারি? যেমন ফতেপুরের একটা সরকারি মেডিকেল কলেজের সমীক্ষার কথা বলছিলেন না? ও হ্যাঁ, ওটা একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং ছিল। ওই সমীক্ষায় দেখা গেছে পড়ানোর জন্য শুধু চকবোর্ড বা শুধু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পিপিটি নয়, বরং দুটোর মিশেল মানে কম্বিনেশনটা ছাত্রছাত্রীদের জন্য সবথেকে ভালো কাজ করছে। তাই নাকি? হ্যাঁ, এতে ওরা নাকি ভালো বুঝতেও পারছে, আবার ক্লাসে মনোযোগও থাকছে, মানে সন্তুষ্টিটাও বেশি। বেশ ভাবার মতো ব্যাপার, তাই না? এত টেকনোলজির মাঝেও পুরনো পদ্ধতির গুরুত্ব কমেনি। সত্যিই তো দারুণ পয়েন্ট। তাহলে সব মিলিয়ে এটাই বলা যায় যে উত্তরপ্রদেশ কিন্তু ডাক্তারি পড়তে চাওয়া ছাত্রছাত্রীদের জন্য একটা বড় জায়গা। এমবিবিএস হোক বা আয়ুষ, সুযোগ অনেক। একদম, সুযোগ প্রচুর, কিন্তু পুরো কাউন্সেলিং প্রক্রিয়াটা খুব মন দিয়ে সতর্কভাবে করতে হবে। একটু ভুল হলেই কিন্তু মুশকিল। তার মানে সময় মতো ওয়েবসাইটে নজর রাখা, ডেডলাইনগুলো মাথায় রাখা খুব জরুরি। খুব জরুরি। সঠিক তথ্য জোগাড় করে প্রতিটি ধাপ ঠিকঠাকভাবে পূরণ করলে ভালো কলেজে সুযোগ পাওয়াটা অসম্ভব নয়। আলোচনা প্রায় শেষের দিকে, কিন্তু একটা প্রশ্ন মনে আসছে। এই যে এত আসন সংখ্যা বাড়ল, এত পরিকাঠামো তৈরি হলো, কিন্তু তারপরেও বিশেষ করে বেসরকারি কলেজগুলোতে অনেক সিট খালি থেকে যাচ্ছে। শুধু পরিকাঠামো বা আসন সংখ্যা বাড়ালেই কি হবে, নাকি ভর্তির খরচ কমানো বা প্রক্রিয়াটা আরও একটু সহজ করা, এই দিকগুলোয় নজর দেওয়াটাও জরুরি, যাতে আরও বেশি যোগ্য ছেলেমেয়ে এই সুযোগটা নিতে পারে? কি মনে হয়? এটা কিন্তু খুব খুব জরুরি একটা প্রশ্ন তুলেছেন আপনি। একদিকে যেমন শিক্ষার মান বাড়াতে হবে, পরিকাঠামো তৈরি করতে হবে, তেমনই দেখতে হবে যাতে খরচের বোঝা বা পদ্ধতির জটিলতার কারণে যোগ্য কেউ বাদ না পড়ে যায়। এই ভারসাম্যটা রক্ষা করাই হয়তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানেই হয়তো নীতি নির্ধারকদের ভাবার অনেক কিছু আছে।